বন্ধুরা, যে পাঁচটা জিনিস বলে দিচ্ছি ভুলেও মরে গেলেও 2রা এপ্রিল হনুমান জয়ন্তী প্লাস এই দিনকে চৈত্র পূর্ণিমা, সুতরাং কাউকে দেবে না। কারণ কি, 2 এপ্রিল হচ্ছে বৃহস্পতিবার, মা লক্ষ্মীর বার। তোমাদেরকে চৈত্র পূর্ণিমার সময়টা জানিয়ে দিই। 1 এপ্রিল পূর্ণিমা তিথি শুরু হচ্ছে সকাল 7টা বেজে 6 মিনিটে এবং পূর্ণিমা তিথি শেষ হচ্ছে সকাল 2 এপ্রিল 7টা বেজে 46 মিনিটে। সুতরাং এবছর 1 এপ্রিলকেই পূর্ণিমা ধরা হবে। তবে হনুমানজির পুজো কিন্তু তোমরা 2 এপ্রিল যদি করতে না পারো 1 এপ্রিলও করতে পারো। 5টা জিনিসের মধ্যে এক, মহিলাদের ব্যবহৃত গয়না। সোনা কিন্তু মা লক্ষ্মীর প্রতীক, আর হনুমান জয়ন্তী পড়েছে মা লক্ষ্মীবার বৃহস্পতিবার, তাই ভুলেও তোমার ব্যবহৃত সোনা কাউকে দিতে পারবে না। কারণ মহিলাদের পায়েল, মঙ্গলসূত্র, বিছে এইগুলো যদি বাড়ির বাইরে চলে যায়, মা লক্ষ্মীও কিন্তু গৃহত্যাগ করেন। 2, চৈত্র পূর্ণিমার দিন সূর্যাস্তের পর দুধ, দই, লবণ, আটা এসব সাদা জিনিস, পূর্ণিমা যেহেতু চাঁদের কোনো জিনিস তোমরা এই দিনকে দিতে পারবে না। সাদা জিনিস চন্দ্রকে রিপ্রেজেন্ট করে, চন্দ্র মানে অর্থের কারণ, অর্থাৎ না চাইলেও হাত থেকে কিন্তু টাকা বেরিয়ে যাবে। 3, এই দিন বাড়ির ব্যবহৃত বেলনি ও চাটিও ভুলেও কাউকে দেবে না, অমঙ্গল হয়। ঝাঁটা এই দিন কাউকে দেবে না, ঝাঁটা মা লক্ষ্মীর প্রতীক, চৈত্র পূর্ণিমার রাত, সুতরাং এই দিন ঝাঁটা দেওয়া যাবে না। এবং 5, টাকা ধার দেওয়া যাবে না। টাকার মধ্যে মা লক্ষ্মী থাকে, সুতরাং টাকা ধার দিলে পরে তোমার ঘরের গৃহলক্ষ্মী কিন্তু ত্যাগ করবে। বলে রাখি, 2রা এপ্রিল হনুমান চাল্লিশা, সুন্দরকাণ্ড পাঠ তোমরা করতে পারো, কিন্তু মেয়েরা বজরং বান পাঠ করতে নেই। প্রিয় চলাকালীন হনুমান জয়ন্তী তোমরা পালন করবে না। লাল বা কমলা রং হনুমানজির খুব প্রিয়, সেই রঙের পোশাক পরবে, লাল রঙের ফুল, জবা ফুল দিতে পারো, লাল ফল, বেদানা বা আপেল দেবে। এখন কে কে তোমরা হনুমানজির ভক্ত রয়েছো প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। জয় হনুমান, জয় বজরংবলী।